আমরা এখন মানে গ্রুপিংটা দেখানোর জন্য তিনটি অপশন নিলাম। মানে এখানে শুধু গ্রুপিং না, রোটেটটা দেখানোর জন্য এখানে অপশন ব্যবহার করতে হয়েছে। মানে এটার কারণে আমরা এই তিনটি অপশন নিলাম, তিনটি শেপ নিয়েছি। ফার্স্টে আমরা তিনটি সিলেকশন করলাম, এখানে গ্রুপটি চালু হয়ে গেল। মানে সব তিনটা জিনিস বা জয়টার উপর আমরা কাজ করব, তিনটা চারটা একসঙ্গে করার পরে গ্রুপ হবে, নয়তো গ্রুপ হবে না। এখন যদি আমি একবার গ্রুপ সিলেক্ট করে দিলাম, তো এখন এই তিনটা এক হয়ে গেছে। মানে তিনটাকে একসাথে সরাতে হবে, কোনো কাজ করলে এই তিনটা একসাথে করতে হবে। মানে ইফেক্ট ফেলতে হলে তিনটা একসাথে ইফেক্ট ফেলবে। এখন যদি আবার গ্রুপ আনগ্রুপ করে দেই, তাহলে আবার তিনটা আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমরা গ্রুপ সরাতে পারবো। মানে এখন আবার একটার পর একটা আলাদাভাবে নিয়ে যাওয়া সম্ভব। এটাই হচ্ছে মূলত গ্রুপের কাজ। এভাবে আমরা গ্রুপিং করে কাজ করতে পারবো, আবার আনগ্রুপ করেও চালাতে পারবো। রোটেটটা হচ্ছে মানে সাইডে, মানে এক সাইডে থেকে আরেক সাইডে ঘোরানো, 90 ডিগ্রি রাইট সাইডে ঘুরলো, লেফট সাইডে উপর দিকে উঠে গেছে। ফ্লিপ হচ্ছে মানে আমাদের যে ছবিটা আছে ডাইন সাইডে, এটার ঠিক উল্টা দিকে ঘুরিয়ে দেবে ছবিটা, তার স্থান সব ঠিক রেখে। এটা হচ্ছে ফ্লিপিং। বোঝা যাচ্ছে না কারণ এটা উল্টা দিকটা ঘুরেছে। ফ্লিপিং, এই হরিজন্টাল ফ্লিপিং, এবার ঘুরেছে এইটাই সাইডে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই পিনটা উল্টা হয়ে গেছে। আমাদের সোজামুখী ছিল এটা। এটাই মূলত ফ্লিপিং এর কাজ। তো এটা পুরোটা অ্যারেঞ্জের এবং পেজ লেআউটের কাজ। এইভাবে আমরা পেজ লেআউটের মাধ্যমে পেজটি সৌন্দর্য আরও বৃদ্ধি করতে পারবো।